উনি বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছে আমার মনে হয় যে এটা আমার নতুন করে বলার কিছু নেই এখানে। ওনাকে অনেক কাছ থেকে দেখা, ওনার কাছ থেকে অনেক কিছু শেখা, অনেক ইন্সপায়ার করে উনি। চিন্তা করছিলাম যে হচ্ছে যদি আমি টেস্ট ক্যাপটা আমার যদি ডেবো হয় আমি টেস্ট ক্যাপটা ওনার কাছ থেকেই নিব। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে টিমকে কন্ট্রিবিউট করতে পেরেছি, তো এর চেয়ে বড় পাওয়া আমার কাছে মনে হয় যে কোনো কিছু নেই। ওয়াইফের কথা যখন বললেন, সবসময় ও মোটিভেশনাল বলবে, ইন্সপায়ার করতে যে তুমি তো টিমের সাথে আছো, অনেকে হয়তো টিমের সাথে নেই। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে জাতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে স্বপ্নিল অভিষেক তার 2 টেস্টে নিয়েছেন 12 উইকেট। কথা বলবো হাসান মুরাদের সঙ্গে। হাসান, অনেকদিন দলের সঙ্গে ছিলেন, শেষ পর্যন্ত অভিষেকটা হয়ে গেল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা আসলে কেমন গেল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সিরিজ আমরা খুব ভালোভাবে সিরিজটা জিতছি। তো আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগার বিষয় যে আমরা আমাদের টিম ওয়াইজ আমাদের যে প্ল্যানটা ছিল আমরা হয়তো পুরোটাই অ্যাচিভ করতে পেরেছি, যেহেতু আমরা 2টা ম্যাচই জিতছি আর সিরিজটাও জিতছি। তো আমার কাছে মনে হয় যে ভালো একটা অভিজ্ঞতা। ঐতিহাসিক একটা সিরিজ অবশ্যই। মুশফিকের 100তম টেস্ট, তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি হিসেবে 250 উইকেট, সবকিছু মিলিয়ে হাসান মুরাদের অভিষেক ক্যাপটাও নিয়েছে তাইজুলের কাছ থেকেই। মানে এর আলাদা কোনো কারণ আছে কি? না, আলাদা কারণ না। হ্যাঁ, আমি লাস্ট 2 বছর ধরে টিমের সাথে ছিলাম, তো ওনাকে অনেক কাছ থেকে দেখা, ওনার কাছ থেকে অনেক কিছু শেখা, অনেক ইন্সপায়ার করে উনি। তো বাংলাদেশে এখন লিডিং উইকেট টেকার টেস্টে। তো আমার কাছে আমি অনেক দিন আগেই হচ্ছে চিন্তা করছিলাম যে হচ্ছে যদি আমি টেস্ট ক্যাপটা আমার যদি ডেবো হয় আমি টেস্ট ক্যাপটা ওনার কাছ থেকেই নিব। আর মুশফিক ভাইয়ের কথা যেটা বললেন হচ্ছে যে আমার কাছে মনে হয় যে হিউজ একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো আমাদের অনেক ইন্সপায়ার করে উনি। তো আপনারা সবাই জানি যে উনি বাংলাদেশের জন্য কি করেছে। তো আমার মনে হয় যে ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু দেওয়ার আছে ওনার। আপনার শুরু হলো তাইজুল মুশফিকদের মতো সিনিয়রদের এমন ঐতিহাসিক টেস্টের কথা বলেন, মানে এরা যখন, এদের মতো ক্রিকেটাররা যখন দলে থাকেন আপনাদের নিশ্চয়ই ইন্সপিরেশনটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, দেখেন, এরকম সিনিয়র প্লেয়ার যখন টিমের সাথে থাকে তো এটা অনেক বড় একটা পাওয়া যে হচ্ছে উনি 100টা টেস্ট খেলার মতো ওনার কাছে এক্সপিরিয়েন্স। তো অনেক কিছু শেয়ার করার আছে আমাদের সাথে ওনার, তো উনি শেয়ারও করে আমাদের সাথে। কখনো আমরা যদি আটকে যাই বা কোনো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা কোনো কিছু যদি আমরা ধরেন যে কোনো একটা সিচুয়েশন আমরা আটকে গিয়েছি, তো ওখান থেকে কীভাবে বের হতে হবে ওনার সাথে কথা বললে উনি খুবই ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে এগুলো শেয়ার করে। হাসান, স্বপ্নের শুরু হলো, যেতে হবে অনেক দূর। বলছিলাম যে 2টো ইনিংসেই 4 উইকেট নিয়েছিলেন, 5 আর শেষ পর্যন্ত হয়নি, আক্ষেপ আছে? না, আক্ষেপ নেই। আক্ষেপের আমার মনে হয় যে আক্ষেপ করার কিছু নেই এখানে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে টিমকে কন্ট্রিবিউট করতে পেরেছি, তো এর চেয়ে বড় পাওয়া আমার কাছে মনে হয় যে কোনো কিছু নেই। আগামী বছর আসলে অনেক ব্যস্ত শিডিউল। আলাদা করে যদি বলে আমাদের টেস্টে 10টা টেস্ট খেলবো, পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে আবার দীর্ঘ একটা বিরতি, 5 মাসের প্রায় বিরতি। মানে যারা শুধুমাত্র টেস্ট খেলে, যদিও আপনি এখন পর্যন্ত টেস্টই খেলছেন, মানে তাদের জন্য আসলে বিষয়টা কতটুকু টাফ? হ্যাঁ, না, টাফ না, কারণ হচ্ছে আমরা এর আগেও এরকম অনেক লম্বা বিরতির মধ্যে দিয়েও আমরা হচ্ছে গিয়েছি। তো মনে হয় যে এটা একটা ভালো সময় হবে আমাদের জন্য, আরও নিজেদেরকে আরও ইমপ্রুভমেন্ট আনার জন্য। তো আমার মনে হয় যে সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারবো ইনশাল্লাহ। বলছিলেন 2 বছর ধরে দলের সঙ্গে রয়েছেন, অবশেষে অভিষেকটা হলো। আপনাদের যারা ব্যাচে ছিলেন, অর্থাৎ 2020 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের অনেকেরই আসলে অভিষেক হয়ে গেছে ইতিমধ্যে জাতীয় দলে। একটু লেটে বোধহয় আপনার অভিষেকটা হলো। আপনার স্ত্রী কি এক্ষেত্রে এই যে টাফ টাইম, এই সময় কেমন সে আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে? হ্যাঁ, যখন আমার ওয়াইফের কথা যখন বললেন যে এই লম্বা একটা সময় ধরে আমি ডোমেস্টিক খেলতেছিলাম, তো টিমের সাথে ছিলাম, তো আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা ছিল যে আমি সবসময় টিমের সাথে ছিলাম। এই জিনিসটা আমাকে খুব ভালো ইন্সপায়ার করতে, যে অ্যাটলিস্ট আমি টিমের সাথে আছি, টিমকে কাছ থেকে দেখতে পারতেছি। মানে আপনার ওয়াইফ ইন্সপায়ার? জি। তো এই জিনিসটা আমাকে সবসময় মোটিভেশনাল বা ইন্সপায়ার করতে, যে তুমি তো টিমের সাথে আছো, অনেকে হয়তো টিমের সাথে নেই, তুমি কাছ থেকে দেখতেছো, যখন তুমি খেলবা তখন তোমার কাছে এই জিনিসটা ইজি মনে হবে। এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করতে। যদি ভুল না করি, গেল 4টা বিপিএলে আপনি ছিলেন, রংপুরের হয়ে খেলেছেন, সামনে বিপিএলের ড্রাফট। এবারের বিপিএল নিয়ে আসলে আপনার পরিকল্পনাটা কি? এই বিষয়টি এ কারণে বললাম, বাংলাদেশের অনেক ক্রিকেটার আছে যাদের গায়ে টেস্ট ক্রিকেটারে তকমা লেগে গেছে। তাইজুলের কথা বলতে পারি, জয়ের কথা বলতে পারি, সাদমানের কথা বলতে পারি, মুমিনুলের কথা বলতে পারি। এদের জন্য টাইমটা অনেক টাফ। সেক্ষেত্রে আসলে আপনার প্ল্যানিংটা কি, টি-20 কিংবা ওয়ানডে কিংবা বিপিএল? দেখেন, বিপিএল যেহেতু লাস্ট 4টা সিজনে আমি খেলেছি, হয়তো ম্যাচের সংখ্যাটা কম ছিল, তো আমার কাছে মনে হয় যে এত বেশি চিন্তা করার কিছু নেই এখানে। তো আমি লাস্ট এনসিএল টি-20 তো আমি হাইস্ট উইকেট টেকার হয়েছি, তো আমার কাছে মনে হয় যে ওইটাও একটা ভালো একটা আমার কাছে টুর্নামেন্ট গিয়েছে, তো আমার ওইখানেও একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো একটা টুর্নামেন্ট ভালো করেছি। তো
সামনে যখন বিপিএল আছে, তো আমার মনে হয় যে যখন ওই টুর্নামেন্টটা শুরু হবে ওটা নিয়ে যেভাবে প্রিপেয়ার হওয়া দরকার, যে 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 জিনিসগুলো ওইখানে ইমপ্রুভ করা দরকার ওগুলো নিয়ে কাজ করে রেডি থাকবো। আপনি লেফট আর্ম স্পিনার, সাকিব আল হাসান বাংলাদেশের কিংবদন্তি লেফট আর্ম স্পিনার, একই দলে খেলেছিলেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে। সাকিব আল হাসানের সঙ্গে কথা হয় কিনা, কিংবা তার এই ইন্সপিরেশনটা আপনার কতটুকু কাজে লাগে? উনি বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছে আমার মনে হয় যে এটা আমার নতুন করে বলার কিছু নেই এখানে। তো উনি আমাদেরকে সবসময় ইন্সপায়ার করে যে উনি বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে। তো কথা হয় না ওনার সাথে ওইভাবে, বাট যখন খেলেছি একসাথে একটা টিমে বিপিএলে, তখন যতটুকু পেরেছি ওনার কাছ থেকে শেখার চেষ্টা করেছি। তো যতটুকু সময় ছিল চেষ্টা করেছি ওনার কাছ থেকে ভালো কিছু শিখে ওটাকে ইউটিলাইজ করার। স্যার, আমাদের এই দলটায় যদি আপনি স্পিনারের কথা বলি, নাইম আছেন, যদিও তিনি এই সিরিজে ছিলেন না, তাইজুল আছেন, মেহেদী হাসান মিরাজ আছেন, আপনি ইনক্লুড হলেন। আমরা পেস বিপ্লবের কথা বলি, মাঝে স্পিনাররা কিছুটা হলেও, যদিও টেস্টে সবসময় স্পিনার এক্সপেক্টর হয়, সেক্ষেত্রে আসলে প্রতিযোগিতাটা কেমন টের পান? হ্যাঁ দেখেন, আমার কাছে মনে হয় যে এখন হেলদি একটা কম্পিটিশন আছে আমাদের টিমের মধ্যে। যখন একটা টিম তখনই অনেক ভালো পারফরমেন্স বলেন বা টিম ভালো হেলদি একটা টিম হয়, তখন দেখবেন যে আপনি বেঞ্চে আপনার প্লেয়াররা যখন অনেক ভালো ভালো প্লেয়ার থাকবে, যারা হচ্ছে খেললে পারফর্ম করতেছে, সুযোগ পেলে ওরা ওই সুযোগটা কাজে লাগাচ্ছে। তো আমার মনে হয় যে খুব ভালো একটা টিম আমরা এখন হতে পেরেছি। তো আমরা লাস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপও আমরা বড় বড় 2টা সিরিজ জিতেছি, ড্র করেছি, এওয়েতেও সিরিজ জিতেছি। তো আমার কাছে মনে হয় যে ইমপ্রুভমেন্ট অনেক আছে আমাদের এই টেস্ট ফরম্যাটটাতে। ভালো একটা টিম হচ্ছে আমাদের বোলিং সাইড বলেন, বোলিং সাইড তো মাশাআল্লাহ এখন খুবই ভালো করতেছে পারফর্ম ওয়াইজ। আর ব্যাটিং সাইড দেখেন, আমরা এই সিরিজে আমরা 4টা সেঞ্চুরি করেছি, অনেকগুলো 50 হয়েছে। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম পারফরমেন্স আমরা খুব ভালো একটা অবস্থায় আছি। হাসান, উইকেটের আমরা কথা বলি, এবারের উইকেটটা আপনাদের অনেক বেশি সংগ্রাম করতে হয়েছিল উইকেট নিতে। আমরা দেখেছিলাম যে শেষ দিনের, অর্থাৎ গতকালকেও দেখছিলাম 4টা উইকেট তুলে নিতে আপনাদের যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। এ ধরনের উইকেটে যখন খেলবেন আপনাদের বোধহয় একটু বেশি কনফিডেন্সটাও বাড়বে। হ্যাঁ দেখেন, 2টা উইকেটই ভালো ছিল 2টা ম্যাচেরই। সিলেটও ভালো উইকেট ছিল, এখানেও ভালো উইকেট ছিল। সিলেটও অলমোস্ট 4 দিন গেছে খেলা, এখানে তো 5 দিন। আমরা সাধারণত মিরপুরে দেখি না যে 5 দিন খেলা যায় টেস্ট ক্রিকেটে, টেস্ট ম্যাচটা। তো আমার মনে হয় যে ভালো একটা অভিজ্ঞতা এটা। বাট আমরা সবাই, আমার কাছে মনে হয় যে টেস্টের জন্য পারফেক্ট যে উইকেটটা দরকার ছিল, এই উইকেটটা আমাদেরকে গ্রাউন্ডসম্যান বলেন বা বিসিবি থেকে দেওয়া হয়েছে। তো আমরা পারফেক্ট একটা টেস্ট উইকেট আমরা পেয়েছি, তো আমরা ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করি। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে টেস্টে অভিষেক হলো, ওয়ানডে এবং টি20 নিয়ে আপনার পরিকল্পনা যদি বলতে, নিশ্চয়ই রঙিন পোশাকেও খেলতে চান? হ্যাঁ অবশ্যই। দেখেন, খেলাটা তো ক্রিকেট, যখন ক্রিকেট খেলতেছি 3টা ফরম্যাট, যখন 3টা ফরম্যাটকে ভাগ করা যখন হয়েছে, তো 3টা ফরম্যাটই খেলতে চাই। তো যখন যেখানে সুযোগ আসবে ইনশাল্লাহ ওইভাবে প্ল্যান করব, ওইভাবে খেলবো। মানুষ মেন্টালি রেডি থাকবো যে কোন ফরম্যাটে কীভাবে খেলতে হবে, ওইভাবে নিজেকে প্রস্তুত রাখবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম হাসান মুরাদের সঙ্গে। তিনি বলছেন যে স্বপ্নযাত্রা শুরু হলো, সে স্বপ্নযাত্রাটা অনেক দীর্ঘ করতে চান। শুধুমাত্র টেস্ট ক্রিকেটের তকমা নয়, খেলতে চান ওয়ানডে কিংবা টি20 ফরম্যাটেও। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।